এবং কিছু সাবুরি বিদ্যা আছে যেগুলো কিছু খাওয়া দাওয়া করিয়ে দিলে এটা একটু হয়, এটা হয় না তা নয়। আপনি কখনো বশীকরণ করেছেন? আমি করেছি, হ্যাঁ। প্র্যাকটিক্যালি কখনো করেছেন? হ্যাঁ, প্র্যাকটিক্যালি করেছি। ওম পিঙ্গাকল হইতগ্রীব প্রতাপিনিশ্চ হুতাসন সাক্ষিত্তাং পুণ্য পাপানাং ধনঞ্জয় নমস্তুতে। আমাদের যে কোনো পুজোতে আপনি যদি পুজো করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন গণসাধী পঞ্চদেবতার পূজা করতে এইটা ধারাটা লিখে দিয়েছে, ওনাদের ধারা অনুসারে আমরা চলছি। বশীকরণ, এই প্রশ্নটা আমাদের সকলের মনেই জাগে। বশীকরণ কি আদেও সম্ভব? অনেকেই দেখেন ট্রেনে বাসে যাতায়াত করার সময় লেখা থাকে 5 মিনিটে বশীকরণ। সত্যি কি 5 মিনিটে কাউকে বশীকরণ করা সম্ভব? তার জন্য আজকে আমাদের ভিডিওর টপিক হলো বশীকরণ। আমরা শুনবো তারাপীঠের বিখ্যাত তান্ত্রিক উৎপল ভট্টাচার্য বাবুর কাছ থেকে তিনি কি বলছেন এ ব্যাপারে। কি আদৌ সম্ভব? ট্রেনের কামরায় লেখা থাকে যে 5 মিনিটে বশীকরণ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মত, আমার নিজস্ব মত, এটা মিথ্যা, এটা হয় না, এটা হয় না। বশীকরণ ব্যাপারটা আসলে কি? সত্যি কি বশীকরণ সম্ভব? বলি আমি, আমাদের যে শরীরের মধ্যে বশীকরণ আছে, আমাদের দশেন্দ্রিয়কে, আমাদের যে দশেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, এইটাকে বশ করতে পারলে তবেই। আমরা তো কেউ বশ করতে পারিনি। চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, বায়ু, উপস্থ, এই যে 10টা ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয়, আমরা 11 মন, এই কোটাকে আমরা কেউ বশ করতে পারি না। তাহলে আমরা অন্য কাউকে বশীকরণ করতে পারবো কি করে? কিন্তু আছে, এই বশীকরণগুলো হচ্ছে কিছু শাস্ত্রোক্ত বিধান আছে এবং কিছু সাবুরি বিদ্যা আছে যেগুলো কিছু খাওয়া দাওয়া করিয়ে দিলে এটা একটু হয়, এটা হয় না তা নয়। আপনি কখনো বশীকরণ করেছেন? আমি করেছি, হ্যাঁ। প্র্যাকটিক্যালি কখনো করেছেন? হ্যাঁ, প্র্যাকটিক্যালি করেছি, কিন্তু অনেকের হয়েছে, অনেকের হয়নি। আমি যাকে পছন্দ করি না তাকে সত্যিই বশীকরণ করা সম্ভব? না, সম্ভব না, সম্ভব না। তাহলে আমি কি করে সম্ভব? সম্ভব না, সম্ভব নয়, আমার কাছে সেটা সম্ভব নয়। মানে ধরুন আমি ওকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, কিন্তু বশীকরণ করে কি আদৌ প্রেম সম্ভব? না, প্রেম সম্ভব নয়, বশীকরণ করে প্রেম সম্ভব নয়। প্রেম মানে তো মনের টান, মনের টান, হৃদয়ে হৃদয়ে হৃদয় আছে যার, সেই তো কি ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, একটা গান শুনেছিলাম। তা প্রতিটা মানুষের প্রেম আছে, কিন্তু প্রেমটা হৃদয়ে হৃদয়ে মিলন না হলে প্রেম নয়। এগুলো প্রেম না, এগুলো কাম জাতীয় প্রেম। ওটা নিষ্কাম প্রেম, আর ওটা যে সকাম প্রেম, সকাম প্রেমটাই বেশি এখন, হ্যাঁ, নিষ্কাম প্রেমটা খুব কম। আগেকার দিনের যে মুনি ঋষি তপস্বী ভগবান যাদের মধ্যে প্রেম ছিল, হ্যাঁ, ভগবান পা টিপছেন সারা জীবন। মা লক্ষ্মীকে কোনো জায়গায় যদি দেখেন যে উনি সমুদ্রের মধ্যে শুয়ে আছেন, ওনার পা টিপে যাচ্ছেন, হ্যাঁ, মা মহালক্ষ্মী। কোন সময় আমরা কি ওনাদের বিষ্ণু যেমন মহালক্ষ্মী পা টিপে যাচ্ছেন, হ্যাঁ, আমরা কি কোনো সময় দেখতে পেয়েছি ওনাদের কোনো অসামান্যতা? কোনো সময় দেখিনি, হ্যাঁ। কিন্তু তাই তো তিনি বিষ্ণু, ভগবান বিষ্ণুর বিশ্বের প্রতিটা অনুপরমাণুতে উনি আছেন বলে ওনার নাম বিষ্ণু। বশীকরণ তাহলে কোন ক্ষেত্রে করা হয় এবং কোন ক্ষেত্রে সঠিক? বলি, বশীকরণ পুরো এই কাজের মধ্যে যে আমাদের তন্ত্রোক্ত বিধান আছে, সেই বিধানের মধ্যে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রটা কিভাবে কাজ করে সেটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, যে কাজগুলো আমরা করি, আমরা মাতার আগে পুজো দিলাম, তুমি ধরো মাতার আগে পুজো দিলে, তুমি কিভাবে নিলে তুমি বুঝতে পারবে না। আমি একটা মন্ত্র বললাম, প্রত্যাল হিরো পাতারা পিতাঙ্গি সবরি ঘোরাটার সাথে তুমি পুজো দিল, হ্যাঁ, কালীকেও সেরকম পুজো দিল। আচ্ছা, এটা এই যে ধ্যান এগুলো যে লেখা আছে, কৃষ্ণানন্দ আগমবাগীশ লিখেছেন। তার মানে ওনার বয়স কত? 600-700 বছর বয়স, তার বেশি বয়স। তাহলে তার আগে কি কালী তারা মহাবিদ্যায় দশ মহাবিদ্যায় ছিলেন না? আচ্ছা, অনেকে বলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক, আমার মতে বলছি আমি, চৈতন্যদেব। তাহলে কি করে হয়? উনি তো 1486 সালে জন্ম নিয়েছেন, উনি আন্দোলক বলতে পারতেন, হ্যাঁ, কিন্তু প্রবর্তক কি করে হবে? তার আগে কি বৈষ্ণব ছিল না?
একদমই তাই। বিষ্ণুর উপাসক যারা তারাই বৈষ্ণব। কৃষ্ণ মানেই তো বৈষ্ণব। বাস, বিষ্ণুর উপাসক যারা তারাই বৈষ্ণব। যারা সূর্যের উপাসক তারা সৌর, যারা গণেশের উপাসক তারা গণপত্য, যারা শিবের উপাসক তারা শৈব, হ্যাঁ, যারা যারা না শক্তির উপাসক তারাই শাক্ত। আমাদের শোনো, সব ধর্ম এখন সব ধর্ম এক একজনের নামে চলছে, কিন্তু আমাদের এই সনাতন ধর্ম সাতটা ঋষির অনুসারে চলে। কিরকম? আমাদের সপ্তর্ষি, আমাদের 5টা ধারাকে আমাদেরকে বজায় রাখতেই হয়। কেউ কোনো পুজো করতে গেলে গণেশাদি পঞ্চদেবতার পূজা করতেই হবে। তাহলে গণেশাদি পঞ্চদেবতা কে কে? গণেশং দীনেশং, গণেশ সূর্য হলো বিষ্ণু, অর্থাৎ রমেশ রমা থেকে রমেশ, রমা মানে হচ্ছে মহালক্ষ্মী, নাম হচ্ছে রমা, হ্যাঁ, রমা থেকে রমেশ। আর উমা থেকে উমেশ, শিব, হ্যাঁ, আর উমা। এই আমাদের যে কোনো পুজোতে আপনি যদি পুজো করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন গণেশাদি পঞ্চদেবতার পূজা করতে। এইটা ধারাটা লিখে দিয়েছে, ওনাদের ধারা অনুসারে আমরা চলছি। কিভাবে কাজ হয় সেটাও জানি না, হ্যাঁ, কেন কাজ হয় সেটাও জানি না। তবে আমাদের পূর্বপুরুষ যেগুলো লিখে দিয়েছে শাস্ত্রোক্ত বিধান অনুসারে, হ্যাঁ, সেই প্রয়োগগুলো আমরা করি। তাতে 5 জনের হয়তো 100 জনের মধ্যে 20 জনের কি 30 জনের কি 40 জনের কাজ হয়, হ্যাঁ, না তো এত লক্ষ লক্ষ লোক আসবেন কেন, হ্যাঁ। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, আমরা যে কাজকর্ম এসবগুলো করি তাতে পয়সা করি খরচ হয়, আমরা তো কোনো টাকা পয়সা ফেরত দিতে পারি না। আমি আবার বলি দিই সবাইকে, আমি কিন্তু গ্যারান্টি দিতেও পারবো না, হ্যাঁ, আমি কাজ করতে কিন্তু অবশ্যই আমরা যে পড়াশোনা করি সবাই কি চাকরি পাই? বলো তো, হ্যাঁ, সবাই এমবিএ করছে, MBA সবাই কি এমবিএ করে খুব ভালো চাকরি পাচ্ছে? বটে। কিন্তু পড়াশোনা করছি, হ্যাঁ। তার মানে তো এটা নিয়ে যে পড়াশোনা করবোই না আচ্ছা। তা তো নয়। এই যে বৈষ্ণবদের কথা বলে নিরামিষাশী, সবাই নিরামিষাশী বলে। আমি অনেককে বলি নিরামিষাশী কি করে হয়? তাহলে জল খাওয়া হবে না তোমার। ভগবানকে পাওয়া অত সহজ জিনিস নয়। ঋষিরা হাজার বছর তপস্যা করেছেন, যোগী, তপস্বী, দেবর্ষি, মহর্ষি, এনারা সব লক্ষ লক্ষ বছর তপস্যা করে কিছু পাননি। আমরা একটা লাল কাপড় পরে নিয়েছি, একটা রুদ্রাক্ষ আমি পেয়ে গেলাম, আর অত সহজ তারা আমার কাছে নাচছে। এগুলো শুনুন, এগুলো মানে বলতেও খুব লজ্জা লাগে। হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। আমাদের এগুলো লজ্জা, হ্যাঁ, যে আমরা কিছু প্রতিবাদও করতে পারবো না। যেমন আমাদের হোম, কষ্ট কথায় বড়ই কষ্ট। শোনো, বুকের ওপর থেকে উঠবে না, তাহলে আমাদেরকে পূর্ণাহুতি উঠে দাঁড়িয়ে দিতে হতো না।